मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला चाहत सर सर करती नदी कमली वाला मदीनार धूला माटी मोर छो उजाला चाहत सर सर करती नदी कमली वाला मदीनार धूला माटी मोर छो उजाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना रोई मटीते बोलो तुम्हार ठाय बाबा रोई बाग मटी तो बोलो ना शाय मदीना रोई मटीते बोलो तुम्हार ठाय बाबा रोई बाग मटी तो बोलो ना शाय तुम्हाके चीनी लो ना कुरैश वाला तुम्हाके चीनी लो ना कुरैश वाला जहानेर सरकार तुमी नंद कमली वाला मदीनार धूला माटी मोर छो उजाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला जन्नतेर बागान मदीना তোমাকে নিয়ে সকল সৃষ্টি শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে বলে জান্নাতের বাগান মদিনা তোমাকে নিয়ে সকল সৃষ্টি শ্রেষ্ঠ ভূমি করেছে তোমাকে দিয়ে মদিনে বলে তুমি না হলে ধরা হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবাই ছুটছে তোমার পিছু তুমি না হলে ধরা হতো না কোনো কিছু তোমার প্রেমে পাগল সবাই ছুটছে তোমার পিছু তোমার শাফায়াত দিও গো নূরে বালা তোমার শাফায়াত দিও গো নূরে বালা জাহানের सरकार तुमी नंद कमली वाला मदीनार धूला माटी मोर छो उजाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला मदीना वाला वाला गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে নিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনা চিন্তা
করে আল্লাহর তরফ থেকে সেদিন কি খবর আসে, কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে, কি ঘটনা? একদিন আমার কাছে, আমার নবীর কাছে একদিন একটা ইহুদি এসে প্রশ্ন করে, বলে মুহাম্মদ শোনো, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। কেন? তুমি যে নবী মুহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল আর অনেক মুজিজা দেখিয়েছিল। কোন নবী মুর্দাকে জিন্দা করেছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী এই দুনিয়াতে পশু পাখিদের ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি যে নবী মুহাম্মদ, তোমাকে আমি কেমন ভাবে নবী বলে মেনে নেব? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? না একটা খেজুরের দানা, খেজুরের আটি নিয়ে আমার নবীকে বলে, শোনো মুহাম্মদ, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও, যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে শেষ নবী কলমা পড়ে মেনে নেব, মুহাম্মদ বলে তোমাকে নবী বলে মেনে নেব। আমার নবী মুচকি হেসে সেই খেজুরের দানাটা নিয়ে তার সামনে মাটিতে পুঁতে দিয়ে বলে, শোনো ইহুদি ভাই, তুমি কালকে এই সময় আসবে, এইখানে শুধু একটা গাছ হবে না, ওই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, আমার ওই ইহুদি আমার নবীর কথা শুনে হাসে, আবার চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা গাছ কি করে হয়, হতে পারে না। আবার ইহুদি সাথীরা যারা ছিল তারা সেই ইহুদিকে বলছে, ইহুদি এই দুনিয়াতে মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে জমিনের পাথরকে কলমা পড়ে দেখায়, পড়িয়ে দেখায়, কিন্তু এই একদিনে গাছ যদি হয়ে যায় তোমাকে কিন্তু ফেসে যেতে হবে। তখন ইহুদি একটা ফোন দিয়ে আটে যে সত্যি যদি মুহাম্মদ গাছ বের করে তাহলে আমাকে তো কলমা পড়তে হবে। সেদিন কি ঘটনা ঘটেছিল, ইহুদি কি করেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে দানা থাকবে না আর গাছ হবে না, তাহলে মুহাম্মাদের কাছে আমি কলমা পড়তে হবে না। ইহুদি দানা চুরি করে তুলে নিয়ে গেল। তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি একটা খেজুর খেয়েছে, খাবার পরে
তার মধ্যে যখন দানা নেই আবার আরেকটা খেজুর খেয়েছে, তার মধ্যেও দানা নেই আবার একটা খেজুর খেয়ে বলে মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, এই আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই খেজুরের গাছ খেজুরের মধ্যে দানা নেই কেন? যখন প্রশ্ন করে আমার নবী তাকে কি উত্তর দেবে? তাকে যদি ডাইরেক্ট বলে তার মনটা কষ্ট পাবে, আমার নবী কি উত্তর দেয় আর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে গিয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই হাতে ঘড়ি পরি আর না পরি, আগেকার মুরব্বী চাচাদের ঘড়ি পড়তো ওই স্টিল এবং গোল্ডেন বিয়ের ঘড়ি যাই যেরকম হয় না ওই রকম, কিন্তু এখন আর ওই ঘড়ি কেউ পরে না, ওই ঘড়িগুলো কিন্তু চলতে থাকে। কেন ওই ঘড়িগুলো পরে না কেন বলুন তো? যে লোক যদি দেখা পেয়ে যায় মনে করবে ও বাবা মাল বিয়ে হয়ে গেছে, আর এখন 80 বছরের চাচা মনে করে আমি বিয়ে হয়নি সেজে থাকার চিন্তা ভাবনা করে। কিন্তু এই দুনিয়াতে আমাদের ঘরে একটা ঘড়ি লাগানো থাকে যার নাম দেয়াল ঘড়ি, এই ঘড়িটা টিক 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 করে চলতে থাকে, কোনোদিন বন্ধ হয় না। আর যদি একবার ব্যাটারি শেষ হয়ে যায়, একবার বাপ তাগাদা করবে, মা তাগাদা করবে, ওই দাদা বলবে জলদি করে ব্যাটারি আন, জলদি করে চালু কর। কেন? ঘড়িটার দিকে তো বারবার দেখবে, বন্ধ থাকলে খারাপ লাগে। কেন? ওই ঘড়ি দেখে নামাজ পড়তে যায়, খেতে যায়, শুতে যায়, সবকিছু করে। কিন্তু এই জীবন, এই ঘড়িটা আর আমাদের জীবনের সঙ্গে একটা মিল রয়েছে। ঘড়ি কেমন বলুন তো? এই দুনিয়াতে ওই যে ঘড়িটা আপনার ঘরে লাগানো থাকে, দেখবেন এই রাত্রে যখন অনুষ্ঠান শেষ করে যাবেন, দেখবেন ঘড়িতে একটা শব্দ হবে, টিক 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 করে সেকেন্ডের কাঁটা শব্দ। আর এই ঘড়িতে 3টে কাঁটা রয়েছে, তেমন আমাদের জীবনটাও ঘড়ির মতো। ওই মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা আমাদের জীবনে এই দেখবেন এই একটা কাঁটা আছে, এই একটা কাঁটা আছে। আর সেকেন্ডের কাঁটা এই হার্টবিট। আপনি একবার এখানে মনে একবার ভালো করে বুকেতে একবার কান দিয়ে কারো শুনবেন, দেখবেন একটা শব্দ করে, টিক 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 করে শব্দ করে। ওই জীবন ঘড়িটা, ওই ঘড়িটা, ঘরের ঘড়িটা যদি বন্ধ হয়ে যায়, 15 টাকা দিয়ে ব্যাটারি এনে লাগালেন, আবার টিক 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 করে চালু হয়ে গেল। আর আপনার এই জীবন ঘড়ি যদি একবার কাঁটা বন্ধ হয়ে যায়, মনে করবেন 15 কেন 30 কেন 40 কোটি টাকা যদি ব্যাটারি এনে যদি লাগান, মনে করবেন আপনার আর ঘড়ি চলবে না। কিন্তু কেন? আপনার ঘড়ির সময় শেষ, আল্লাহ যতক্ষণ আপনাকে সময় দিয়েছিল। তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। আহা টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, ওহ টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। এই জীবনে যতক্ষণ আপনার এই ঘড়িটা চলবে ততক্ষণ আপনার দাম। আপনার স্ত্রী কি স্বামী বলে ডাকবে, প্রাণের স্বামী, আর আপনার ছেলেরা ডাকবে আব্বা বলে, কত কি বলবে। কিন্তু আপনার এই ঘড়ি যদি বন্ধ হয়ে যায়, আপনার দাম থাকবে না, বলে মাটিতে পুঁতে দাও, আর আপনি ঘর বাড়ি সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। সেই সম্পর্কে নিচ্ছে দেখুন। আহা চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানা সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানা সাজে, কেউ
কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে আল্লাহকে ওয়াদা করে আসলাম আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব কিন্তু দুনিয়ায় এসে আমরা সব ভুলে গেলাম এখন আমরা মোবাইল পেয়ে গেছি সবাই হাতে হাতে মোবাইল এই দুনিয়াতে সবাই হাতে হাতে মোবাইল আগে আমরা সময় পাস করতাম কেমন করে সময় পাস করার জন্য চিন্তা করতে হতো কখন বন্ধুরা আসবে এসে একসঙ্গে হবে মাঠে তবে খেলাধুলা শুরু হবে কিন্তু এখন সবাই হাতে হাতে মোবাইল দেখবেন একজন চলতে চলতে মোবাইল ঘাটাঘাটি শুরু করে এই দুনিয়াতে মোবাইল হলো সবথেকে এই দুনিয়াতে সবথেকে আমাদের টাইম পাস করার জিনিস কিন্তু এই মোবাইল উঠে মানুষ কত বরবাদ হয়ে গেছে আগে খেলাধুলা করতো মাঠে ঘাটে যেত এবং মা আমাদের সোনার দিন ছিল কেউ নোবেল পড়তো নাটক পড়তো খবরের কাগজ পড়তো মাঠে ঘাটে গিয়ে ক্রিকেট ফুটবল কাবাডি কত কি খেলাধুলা করতাম কিন্তু এখন সেই দিন নেই মাঠে এসে খেলা করি ওই উপর আজান নিচে আছে ফ্রি ফায়ার পাবজি কত কি আবার এই দুনিয়াতে অনেক বাপ মা বলে না বাবা আমার ছেলেকে একটু কড়াকড়ি বাপ মা হলে কি করে আমার ছেলে মেয়েকে বরবাদ করব না হাতে মোবাইল দেব না তখন ওই ছেলেটার হাতে মোবাইল দেবে না বলে সরকার বলে দাঁড়াও লকডাউন হবে সবার হাতে হাতে মোবাইল 10,000 টাকা করে তুমি দেবে না তোমার বাপকে দিতে হবে এবারে সবাই ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার হাতে মোবাইল আর সবাই ফোনে ব্যস্ত এখন আর ডিজিটাল যুগ এখন মেয়ে তো মেয়ে এখন ছেলে মেয়ে সারা দিন পড়াশোনা করছে অনলাইনে মা আগেকারের মানুষ বুড়ি মানুষ অনেকজন আছে এই ফোন আসলে লালটা টিপে দিয়ে আর বলে হ্যালো বলে না অনেক বুড়ি মানুষ এরকম আছে মায়েরা বোঝে না কিন্তু মেয়ে এখন রাত 3টে বাজে পায়ের উপরে পা তুলে দিয়ে ফোনটা এরকম নিয়ে ধরে বসে আছে সামনে আর মা দরজাটা খুলে বলে হ্যাঁ গো তুমি এখনো ফোন ঘাঁটছো তখন মেয়েটা বলে না গো অনলাইনে একটা কোশ্চেন এসে আমি তার ওইটা একটুখানি দেখছি রাত 3টের সময় নাকি কোশ্চেন আসে নাকি মাস্টার মশাই পড়ায় আল্লাহ জানে কোন দেশের মাস্টার মশাই রাত 3টের সময় পড়াশোনা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আহা যাই 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 দিন চলে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না ফেসবুকে তে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপে তে মেতে থাকলাম হাদিস পড়লাম না যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না খাইলাম লাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে খাইলাম লাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে মেঘে তুলে তুলে ওই চাঁদ তারা বলে মেঘে তুলে তুলে ওই চাঁদ তারা বলে এমন আর হয়নি হবে না সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা মেঘে তুলে তুলে মেঘে তুলে তুলে ওই চাঁদ তারা বলে মেঘে তুলে তুলে ওই চাঁদ তারা বলে এমন আর হয়নি হবে না সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন
বলে ওই কাবা মারহাবা মারহাবা আমার শোভা আমার নবীজি নবীর পরশেতে আমি এ জগতে নবীর পরশেতে আমি এ জগতে এক সম্মান পেয়েছি আমিনা মায়ের লালের কত মের ওসিলায় আমিনা মায়ের লালের কত মের ওসিলায় কসম খোদার আমার কদর বেড়ে যায় নবী না আসলে নবী না আসলে কি হতো শেষ কালে কি তোমাদের সান্ত্বনা আমার নবী না এলে দুনিয়া শান্তি পেত না আমার নবী না এলে দুনিয়া শান্তি পেত না মেঘে দুলে দুলে মেঘে দুলে দুলে ওই চাঁদ তারা বলে মেঘে দুলে দুলে ওই চাঁদ তারা বলে এমন আর হয়নি হবে না সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা সৃষ্টির সেরা আরে সুন্দর আমার শাহে মদিনা শুনে ছোট্ট করে একটি পবিত্র নাতে গেলাম এবারে যে গজল ও ভাই ফ্যান তো সাইডে দেওয়া যাবে না ফ্যান এ বাচ্চারা গজল ভালো লাগছে তো গজলের মাধ্যমে কি বলছি বুঝতে পারছো তো আচ্ছা তোমরা মায়েদের সামনে গজল শুনেছো আব্বার সামনে শুনেছো দেখুন আমি আরাবুল ইসলাম সব সময় কাজকর্ম করি গজল জগতে গজল করি সবকিছু করি নামাজ কালাম পড়ি সবকিছু করি আর সব সময় চিন্তা ভাবনা করি কি নিয়ে একটা গজল বার করা যায় তবে মন গড়া যেন না হয় আগের বারে আমি একটা মুসা নবীর ঘটনা শুনিয়েছিলাম এবারে একটা নতুন গজল নিয়ে এসেছি সবাই মন দিয়ে শুনবেন আজকে গর্ভবতী মায়েদের নিয়েই যখন আমাদের গর্ভধারী মায়েদের গর্ভে যখন সন্তান আসে যখন সন্তান 8 মাস বয়স হয়ে যায় সেই সন্তান মায়ের সঙ্গে কেমন করে গর্ভের ভিতরে আর সেই উদ্দেশ্য করে একটি গজল শোনাবো মন দিয়ে শুনবেন এ বছরের আমার ফেমাস কালাম লিখছে দেখুন পর্দা 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 ছেড়ো না পর্দা ছাড়া নারী কো বোঝলো না বলে গেছে প্রিয় নবী শাহে মদিনা পর্দা ফরজ করেছে রব্বানা পর্দা ফরজ করেছে রব্বানা পর্দা ছাড়া জান্নাতে পাবে না মা ও সোনার মা পর্দা ছেড়ো না মা বোনেরা পর্দা ছেড়ো না আজকে দুনিয়াতে আমাদের আম্মি জান আমাদের বুবু জানদের গর্ভে যখন সন্তান আসে দেখবেন আমার মা বোনেরা কথা বললে কিন্তু গজল হবে না কেউ এখানে কথা বললে হবে না একদম চুপচাপ কথাগুলো শুনতে হবে গজলের মাধ্যমে কি ভাষাগুলো বলে যাচ্ছি তো দেখুন মন দিয়ে শুনবেন এদিকে সবাই ফলো রাখবেন আমাদের দুনিয়াতে যখন মায়ের গর্ভে সন্তান আসে 8 মাস 7 মাস বয়স হয়ে গেলে কি হয় সন্তান মায়ের গর্ভে একটু বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে কি হয় সেই সন্তান মায়ের গর্ভে কিন্তু লাথি মারে কিনে দিয়ে হাত দিয়ে গুঁতো মারে সেই সময় মা উহ বলে চিৎকার করে ওঠে আহ বলে চিৎকার করে ওঠে আর সেই সময় আল্লাহ পাক ওই মায়ের জন্য কেমন ফাজিলাত রেখেছে কত মা আছে সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে মা চলে যাচ্ছে সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে ওই মাকে কেমন ফাজিলাত দিয়েছে আল্লাহ পাক বলছে দেখুন কোন রমণী যখন গর্ভবতী থাকে খোদা পুরস্কার তাকে দিতে থাকে কষ্টে সেই মা যখন ও করে
খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা। মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা, মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা। মা ও সোনার মা, পর্দা ছেড়ো না। আজকে দুনিয়াতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কত সুন্দর দিয়েছে। আজকে দুনিয়াতে মা চলে যায় সন্তানকে রেখে, সেই সময় কি হয় আল্লাহ পাক মায়ের মর্যাদা কত দিয়েছে শুনলেন। ও ভাই এই ভাইটা কোথায় গেল? একটু দেখিয়ে দিয়ে গেলে কি হয়ে যায়, ওই যে পাশে এটা। এ বাচ্চারা আমার দিকে ফেরো, তোমরা মোবাইল দেখো। আচ্ছা কে কে মোবাইল ছাড়া ভাত খাও না একটু হাত তোলো দেখি। মোবাইল না হলে ভাত খাও না, আর মোবাইল না হলে ঘুমাও না। এদেরকে খেয়াল রাখো, তোমরা মোবাইল না হলে ভাত খাও না, মোবাইল চলবে তারপর ভাত খাবে। আজকে দুনিয়াতে দেখুন আমার মা বোনেরাও, আজকে দুনিয়াতে আজকে এই সন্তানেরাও স্কুলে পাঠাতে গেলে তাদের মারামারি করতে করতে, গালাগালি করতে করতে তাদেরকে স্কুলে পাঠাতে হয়। ফোন না দিলে তারা ভাত খায় না, ফোন না দিলে ঘুমায় না। কেন আজকে এটা কেন হবে? অনেক আমার মা, অনেক বোনদের কারণে আজকে দুনিয়ার সন্তানেরা কিন্তু এমন হচ্ছে। তাই যদি না হতো, আজকে গর্ভে 8 মাস সন্তানের বয়স হয়ে গেছে, আর অনেক আমার মা বোন আছে ফোনে ফেসবুক ঘেঁটছে। অনেক আছে, সবাই না। ফেসবুক ঘেঁটতে ঘেঁটতে দেখা গেল একটা নোংরা ছবি এসে গেল, মা দেখতে পেল, গর্ভের সন্তান অনুভব করতে পারলো। একটা বাজনা চলে এলো, মা শুনতে পেল, সন্তানও কিন্তু অনুভব করতে পারলো। সেই উদ্দেশ্য করে লিখছি দেখুন। কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইল শোনে তারা গান বাজনা। কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইল শোনে তারা গান বাজনা। সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বেপরদা হয়ে তারা ঘোরে রাস্তায়। এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না? এর আসর কি সন্তানের উপর পড়ে না? একবার তারা কি মনে ভাবে না? একবার তারা কি মনে ভাবে না? মা ও সোনার মা, পর্দা ছেড়ো না। শেষ কথা শুনবেন, লিখছে দেখুন। এ বাচ্চারা, আমি কি কোনো ভুল কথা বলে যাচ্ছি সোনারা? হ্যাঁ, আজকে ঘটছে তো নাকি এটা? আজকে অনেক আম্মাজান আছে আবার ভালো। আজকে দেখবেন গর্ভের সন্তান পেটে আছে, অনেক আমার মা বোন আছে বাজারে যাচ্ছে, ডাক্তারখানায় যাচ্ছে, পেটটার দিকে একবারও খেয়াল থাকে না। অন্য অন্য ধর্মের মানুষেরা নজর দিচ্ছে, খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, দেখো ওই মা ওই বোনটার পেটে একটা বাচ্চা আছে। যদি সুন্দরভাবে রাখা হয়, আদবে রাখা হয়, সেই সন্তান আল্লাহ পাক দুনিয়াতে কোনোদিন কিন্তু খারাপ করবে না। তাই যদি না হতো আজকে হাফেজ মাওলানা হতেন না, শিল্পী হতেন না। আজকে আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন। আব্দুল কাদের জিলানী তিনি কেমন ছিলেন, আর আজকালকার সন্তানেরা কেমন? লিখছে দেখুন, শেষ কথায় বলছে দেখুন। গর্বে তোমার যখন আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরআন। গর্বে যখন ছিল আব্দুল কাদের জিলানী, পড়তো কোরআন কাদেরের জননী। জন্ম নিল যখন গৌসুল আযম, জন্ম নিল যখন গৌসুল আযম। 18 পারা হাফেজ কোরআন, 18 পারা হাফেজ কোরআন। মা ও সোনার মা, পর্দা ছেড়ো না। প্রথম যে সাউন্ডটা ছিল ওই সাউন্ডটা
ছিল। দেখুন আজকে আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন, আপনারা সবাই জানেন 18 পারা, মায়ের গর্ভে থেকে তিনি 18 পারা কোরআন শরীফ হাফেজ হয়েছিলেন। কেন? তার মা নিশ্চয়ই কোরআন পড়তেন। আজকে দুনিয়াতে আমাদের ঘরের গিন্নিদের বললে, স্ত্রীদের বললে তাদের মনে থাকে না। আব্দুল কাদের জিলানীকে বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, আম্মি জান হুজুর আমার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানাবেন। আব্দুল কাদের জিলানীর হুজুর বলছে, আব্দুল কাদের জিলানী বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই সময় আব্দুল কাদের জিলানী বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এক ঘাট উপরে চলে গেল। হুজুর অবাক হয়ে গেল, আমি কি বলছি আর ও কি বলছে। আর আজকে আমাদের দুনিয়ার সন্তানেদের যদি বলা হয় আলিফ, তা বলে কি বলছে, মুখ পানে তাকিয়ে থাকবে। যদি বলা হয় বা, তা বলবে যা। যদি বলা হয় সিন, তা বলবে গরুর শিং নাকি। এই সমস্ত জিনিস মুখস্থ করে রাখে। শিক্ষামূলক কালাম হয়তো আপনারা মন দিয়ে শুনেছেন কি জানি না, একদম নতুন কালাম, নতুন সাবজেক্ট। আজকে দুনিয়াতে মা যদি ঠিক থাকে, সন্তান অবশ্যই দুনিয়াতে কিন্তু ঠিক হবে। তো যাই হোক, শুনলেন একটি ঘটনাময় কালাম, তারপরে আমি আবার আসবো এইবারে আপনাদের সামনে।